তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভির ব্যাখ্যা নিয়ে। হঠাৎ একটি শহরের বিভিন্ন জায়গা থেকে একটি মহিলার দেহের টুকরো পাওয়া যায়। সাধারণভাবে ভাবতে গেলে এটি একটি সাইকো সিরিয়াল কিলারের কাজ হতে পারে, কিন্তু এখানে এই মুভিটি তার আসল টুইস্টকে ধরে রেখেছে। আর মুভির এই আসল টুইস্টটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুটা হয় পাহাড়ে। দেখা যায় একটি কুকুর পড়ে থাকা একটি পলিথিন ব্যাগের কাছে এসেছে। এরপর কুকুর ওই পলিথিন ব্যাগটি সরাতেই সেখান থেকে মানুষের একটি কাটা পা বেরিয়ে আসে। এর পরের সিনে আমরা একটি বাস স্ট্যান্ড দেখি। দেখা যায় মধু নামের এক পুলিশ অফিসার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে। বাস দিয়ে কেরালা শহরের একটি জায়গায় এসে সে নেমে যায়। এরপর সেখানের এক দোকান থেকে মাংসের মশলা ও আরো কিছু সদাই কেনে। এরপর আবার একটি জিপে করে রওনা দেয়। কিছুক্ষণ যাওয়ার পর সে ওই জিপ থেকেও নেমে যায় এবং জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে পুলিশ স্টেশনে চলে আসে। এটি একটি মোবাইল পুলিশ স্টেশন। এটি পঞ্চিরা অঞ্চলে অবস্থিত। এখানে সবসময় দুজন পুলিশের সদস্য থাকে। মধুর সহকারী প্রভু বলে, স্যার আপনি এসেছেন? কাল আমার একটি বিয়ের দাওয়াত আছে, তাই কাল আমি বাড়িতে চলে যাব। এরপর মধু জানতে চায় সিধু কোথায়, ও কি কাল আসবে? প্রভু বলে, চিন্তা করবেন না স্যার, সিধু স্যার কাল সময় মতো চলে আসবে। এরপর দুজন খাওয়া দাওয়া করতে বসে। মধুকে দেখা যাচ্ছে খাবার খাচ্ছে না। সে প্রভুকে বলে তার খেতে ভালো লাগছে না, তাই মধু তার খাবারটি বাইরে দুটো কুকুরকে নিয়ে দেয়। এই দুর্গম জায়গায় তাদের একমাত্র সাথী হলো এই কুকুরগুলো। পরের দিন সকালে মধুর ঘুম ভাঙে মেশিনের আওয়াজে। বাইরে প্রভু ঘাসগুলো কেটে ছোট ছোট করছিল। মধু দুজনের জন্য চা নিয়ে আসে এবং চা খেতে থাকে। তখনই মধু দেখে সেখানে তিনজন চলে আসছে। মধু তাদেরকে বলে, এটা পুলিশের এরিয়া, এখানে আপনারা ঢুকতে পারবেন না। তখন একটি ছেলে বলে, স্যার অনেক আগে আমার বাবা এখানেই চাকরি করত, তাই আমরা এই জায়গাটি একটু ঘুরে দেখতে এসেছি। একটু ঘুরেই আমরা এখান থেকে চলে যাব। তখন সাথে আরেকটি ছেলে বলে, মা আমার চাবিটি মনে হয় পিছনে ফেলে এসেছি। তখন ওই ছেলেটি চাবি খুঁজতে চলে যায়, আর অন্য ছেলেটি মাকে নিয়ে জায়গাটি দেখতে থাকে। কিছুক্ষণ পর সেখানে টাওয়ারে থাকা একটি ফ্যান ঘুরতে থাকে। এটা দেখে মধু বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে এখানে জ্বর উঠবে আর সাথে বজ্রপাত হবে। মধু ওই মহিলাটিকে বলে ভিতরে যেতে, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হবে। মহিলাটি বলে, আমার ছেলে এখনো নিচে। মধু বলে, আগে আপনি যান, সেও চলে আসবে। ভিতরে ঢুকে মধু মহিলাকে প্রশ্ন করে, আপনার স্বামী এখানে কত বছর আগে চাকরি করত? মহিলাটি বলে, প্রায় 25 বছর আগে, এবং এখানের আবহাওয়ার অবস্থা সবসময় তাকে জানাতো। তখনই সেখানে একটি বিকট বজ্রপাত হয়। এতে মহিলাটি ও ছেলেটি দাঁড়িয়ে পড়লে মধু ছেলেটিকে চাপ দিয়ে বসিয়ে মহিলাটিকেও বসতে বলে। মহিলাটি বলে, আমার ছোট ছেলে তো এখনো বাইরে, তার কিছু হয়নি তো? মধু বলে, আগে আপনি বসুন, আমি দেখছি। এরপর মধু জানালার কাছে যায় বাইরের দৃশ্য দেখার জন্য। তখনই বড় ছেলেটি স্টেশনের বাইরে চলে আসে তার ভাইকে খোঁজার জন্য। সেটা দেখে মধু তার পিছনে বেরিয়ে আসে। কিছু দূর যেতেই তারা দেখে ওই ছেলেটির রক্তাক্ত দেহ পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে বজ্রপাতে মৃত্যু হয়েছে তার। এর মাঝে মহিলাটিও চলে আসে এবং ছেলের এই অবস্থা দেখে মহিলাটি কান্না করতে শুরু করে। এরপর ঝড় বৃষ্টি থামলে একটি অ্যাম্বুলেন্স এসে ছেলেটির লাশ সহ সবাইকে নিয়ে যায়। এই ঘটনাটি তাদের দুজনের মাঝে বেশ প্রভাব ফেলে। পরবর্তী দিন সকালে প্রভু তার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মধুকে বলে, স্যার আমি চলে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই সিধু স্যার চলে আসবেন। এর ঠিক কিছুক্ষণ পরেই সিধু চলে আসে। সিধু আর মধু ছিল ছোটবেলাকার বন্ধু। তারা একসাথেই বড় হয়েছে। গতকালের খাবারটা নিরামিষ হয়, মধু সেটা খেতে পারেনি, তাই আজ সে তার সাথে নিয়ে আসা মাংস বের করে রান্না করার জন্য। এরপর মধু দুজনের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করে। মধু আর সিধু গল্প করতে থাকে আর সাথে ড্রিঙ্কস করতে থাকে। এই সময় মধু জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। সে মোবাইলে পাত্রীর ছবিও দেখায় মধুকে। মধু নাস্তা মুখে দিতে বমি করতে করতে বাইরে চলে যায়। সিধু কি হলো জানতে চাইলে মধু বলে, গতকাল এখানে বজ্রপাতে এক ছেলে মারা গেছে। তার পুরো মুখটা মনে করতেই মধুর বমি চলে এসেছিল। এরপর নাস্তা শেষ করে তারা সেখানে অ্যান্টিনা ঠিক করতে চলে যায়। সিধু বলে, অ্যান্টিনা ঠিক করে আমি গোসল করতে যাব। গোসল শেষ করে এসে দুপুরের খাবার খাবো। এর কিছুক্ষণ পর গোসল শেষ করে এসে তারা খেতে বসে যায়। সিধু বলে, গরুর মাংসটা তো ভালো রান্না করেছিস, তুই খাচ্ছিস না কেন? মধু বলে, আমার পেটটা খারাপ, আমি শুধু কলাই খাবো, তুই খা। এখানে মধুর মাংস না খাওয়ার পিছনে একটি রহস্য রয়েছে, যা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। খাবার শেষে সিধু বাইরে এসে কথা বলার সময় দূরে কিছু দেখতে পায়। এরপর ভিতর থেকে দূরবীন নিয়ে এসে তা মজা করে দেখতে থাকে। সিধু যখন দূরবীন নিয়ে আসছিল মধু তাকে দেখে ফেলেছিল এবং তার পিছন পিছন এসে দেখে সিধু এইসব দূরবীন দিয়ে দেখছে। এরপর মধু ওই ছেলে মেয়েদের কাছে যায় এবং বলে, এটা পুলিশের এরিয়া, এখানে তোমরা কি করছো? তোমরা এখান থেকে বাসায় গিয়ে যা করার করো। মেয়েটি রেগে বলে, আমরা এখানে ঘুরতে এসেছি, ঘোরা শেষ হলে এখান থেকে চলে যাব, তাতে আপনার সমস্যা কি?
তখন মধু রেগে বলে, আমার অনেক সমস্যা, তোরা এখান থেকে চলে যা, নইলে তোদেরকে মারধর করে এখান থেকে বের করব। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিধু বলে, তোর কি সমস্যা ভাই? ভালোই তো দেখে সময় কাটাচ্ছিলাম। তখন মধু বলে, তোর তো 2 দিন পর বিয়ে হয়ে যাবে, তখন বউকে দেখে সময় কাটাস। এখানে আমরা বুঝতে পারি যে সিধুর ক্যারেক্টারের একটু সমস্যা রয়েছে। এসব বলতে বলতে তারা যখন চলে আসছিল, তখন তারা খেয়াল করে নিচে একটি পুলিশের গাড়ি তাদের স্টেশনের দিকে আসছে। তারা বুঝতে পারে তাদের কোনো সিনিয়র অফিসার আসছে। তাই তারা স্টেশনে গিয়ে সব পরিষ্কার করে নিজেদের পোশাক আশাক পরে আবার রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে গাড়িটি তাদের স্টেশনে চলে আসে। দেখা যায় এসআই ও কিছু অফিসার এসেছে। এসআই এর হাবভাব দেখে বোঝা যায় সে প্রচন্ড রেগে আছে। এরপরই এসআই কাউকে ফোন করে গালাগাল করতে থাকে। অন্যদিকে মধু সবার জন্য লেবুর শরবত বানাতে চলে যায়। মধু যখন 1 গ্লাস শরবত ড্রাইভারকে দিতে যায়, তখন ড্রাইভার বলে এসআই এর স্ত্রী তার ড্রাইভারের সাথে পালিয়ে গেছে, তাই এসআই এর মেজাজ আজ এত খারাপ। এটা শুনে মধু কিছুই বলে না। অন্যদিকে বাকি অফিসাররা যখন খোঁজ গল্পে মেতে উঠেছে, তখনই হঠাৎ এসআই এর কাছে একটি ফোন আসে। এরপরই এসআই বেশ উত্তেজিত হয়ে পড়ে এবং সবাইকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর মধুরা যখন কার্ড খেলছিল, তখন তাদের ওয়াকিটকিতে পাশের স্টেশন থেকে একটি খবর প্রচারিত হয়। মিলকুরু নামক এক স্টেশনের কাছে এক মহিলার একটি কাটা হাত পাওয়া গিয়েছে। যেহেতু ওই বডির বাকি টুকরোগুলো এখনো পাওয়া যায়নি, তাই বাকি স্টেশনদের অ্যালার্ট থাকতে বলা হয়। অন্যদিকে ঘটনাস্থল ডিএসপি পরিদর্শন করতে আসে। ফরেন্সিক অফিসার জানায় এই মহিলাকে 2 দিন আগে মারা হয়েছে এবং খুব ধারালো কিছু দিয়ে তার বডি টুকরো করা হয়েছে। আর পুলিশ যাতে খুনির হাতের ছাপ না পায়, তাই ভিকটিমের বডির চামড়াও ছিলে ফেলা হয়েছে। এরপর ডিএসপি এসআই কে নির্দেশ দেয় দ্রুত বডির বাকি অংশগুলো খুঁজে বের করতে। সিন শিফট হয় মধুদের স্টেশনে। দেখা যায় সিধু খাবার খেতে বসেছে। তখন ওয়াকিটকিতে প্রচার হয় যে পঞ্চিরার আশেপাশের এলাকায় ওই মহিলার বডির আরো 2টি টুকরো পুলিশরা খুঁজে পেয়েছে। খবরটা সিধুর খাওয়ার রুচি একদম নষ্ট করে দেয়। তাই সে খাবারটা বাইরে কুকুরদের দিতে যায়। সে দেখে কুকুরগুলো একটু দূরে মাটি খুঁড়ছে কিছু বের করার জন্য। সিধু সেখানে গিয়ে দেখে মাটিতে মানুষের একটি হাত পুঁতে রাখা রয়েছে। সিধু এটা দেখে ভয় পেয়ে যায়। এরপর পাশের ছায় দেখে মধু তাকে গান পয়েন্ট করে রেখেছে। সিধু তখন বুদ্ধি করে পা দিয়ে হাতটি মাটি চাপা দেয় আর বলে কুকুরগুলো না যেখানে সেখানে গর্ত করে রাখে। এরপর মধুর হাতে গান দেখে বলে, আরে স্যার, আপনার হাতে গান? মধু বলে, আশেপাশে খুনি ঘুরে বেড়াচ্ছে তো, তাই গানটি সেফটির জন্য হাতেই রেখেছি। তখনই সেখানে একটি জিপ গাড়ি চলে আসে। আর এই জিপ গাড়ি দিয়ে তাদের জন্য খাবারের পানি আনা হয়, কারণ সমুদ্র পৃষ্ঠের প্রায় 1500 ফুট উপরে তারা পানি পাবে কোথায়। তখন সিধু মধুকে বলে, স্যার, আমার প্রকৃতির ডাক এসেছে, আমি বাথরুমে গেলাম। এটা বলেই সিধু বাথরুমে চলে আসে। বাথরুমে বসে সিধু ভাবতে থাকে এই খুনটা মনে হয় মধুই করেছে। আরো ভাবতে থাকে যে যত জলদি সম্ভব এটা বাকিদেরকেও জানাতে হবে। অন্যদিকে মধু বুঝে যায় যে সিধু সবকিছু জেনে গেছে, তাই সে সিধুকে চোখে চোখে রাখতে শুরু করে। এরপর সিধু বাথরুম থেকে বেরিয়ে তার ফোনটা চার্জে রেখে সেখানেই বসে পড়ে। মধু তখন সিধুকে বলে, চল আমরা কাঠ খেলি। সিধু বলে, আমার এখন ভালো লাগছে না, পেটটাও যেন কেমন করছে। তখন মধু তার বন্দুকটা বের করে টেবিলে রেখে বলে, তুই বললে তো আমি খেলতে আসি, তাই এখন তোকেও আসতে হবে। সিধু ভয় পেয়ে কাঠ খেলতে চলে আসে। তারা যখন খেলছিল তখন তাদের ইলেকট্রিসিটির সমস্যা দেওয়ায় সিধু বলে, আমি জেনারেটরটি চালু করে আসছি। বেরোনোর সময় সিধু চালাকি করে তার মোবাইলটি সাথে নেয়। তখনই মধু পিছন ফিরে দেখে সেখানে মোবাইলটি নেই। মধুর সন্দেহ হয় সিধু সবাইকে বলে দেবে, তাই মধু বেরিয়ে সিধুর কাছে গিয়ে বলে, তোর মোবাইলটা দে তো, আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমার একটি ইমার্জেন্সি ফোন করতে হবে। সিধু তাকে মোবাইলটা দিলে মধু মোবাইল থেকে সিমটি বের করে ফেলে এবং পাথরের সাথে ঘষে সিমটি নষ্ট করে ফেলে। এরপর সিমটি আবার মোবাইলে আগের মতো লাগিয়ে ফেলে। সিধু সেখানে আসলে মধু বলে, তোর মোবাইলে কি হয়েছে রে, তোর মোবাইলে তো নেটওয়ার্কই নেই, আমি ইমার্জেন্সি ফোনটাই করতে পারলাম না। সিধু তখন মোবাইলটা চেক করতে থাকে সত্যি মোবাইলে নেটওয়ার্ক আছে কিনা। এরপর সিধু ভেতরে এসে একটি বই পড়তে শুরু করে। আর মধু খেয়াল করে আরো কিছু লোক এসেছে তাদের রেস্ট্রিক্টেড এরিয়ায়। এরপর মধু বেরিয়ে পড়ে তাদেরকে তাড়ানোর জন্য। তখনই সিধুকে দেখা যায় ওয়াকিটকির মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। সে বলে যে তাদের স্টেশনের পাশে ওই মহিলাটির একটি কাটা হাত পাওয়া গেছে আর এই স্টেশনের একজন এর সাথে জড়িত। তখন সে খেয়াল করে যে ওয়াকিটকিটা সেখানে নেই। আসলে মধুই চালাকি করে সেটা তার সাথে নিয়ে গিয়েছিল, যাতে সিধু কাউকে কিছু জানাতে চাইলে সেও শুনতে পারে। আর সে যেটা ভেবেছিল ঠিক সেটাই হলো। অন্যদিকে সিধুকে দেখা যায় তাদের রেডিও বন্ধ করে বাইরে এসে দাঁড়িয়ে আছে। তখন মধু সেখানে এসে সিধুকে বলে, দেখতো আমার ওয়াকিটকিতে কি হয়েছে, আমি কিছুই শুনতে পারছি না। তখন তারা খেয়াল করে এসআইরা আবার তাদের স্টেশনের দিকে আসছে। মধু ভিতরে গিয়ে দেখে তাদের রেডিওটি বন্ধ। এরপরে মধু সিধুকে ধমক মারে। এর কিছুক্ষণ পরে এসআই সেখানে চলে আসে।
আমরা সিধুকে সেখানে দেখতে পাই না। এসআই মধুকে বলে, তোমার সাথের অফিসার কোথায়? তখন মধু বলে সে নিচে গেছে পানি আনতে। এরপর এসআই বাইরে বের হয় প্রস্রাব করার জন্য। তখন মধু এসে বলে, স্যার কাল ওখানে আমি একটি বিষধর সাপ দেখতে পেয়েছিলাম, ওখানে করবেন না। এরপর এসআই সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখি মধু সিধুকে সেখানে হাত পা মুখ বেঁধে রেখেছে। এর কিছুক্ষণ পর যখন এসআইরা সেখান থেকে চলে যায়, তখন মধু গিয়ে সিধুর সকল বাঁধন খুলে দেয়। এরপরে সিধু মধুকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। মধুও তার পিছন পিছন দৌড়তে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পর মধু সিধুকে ধরে ফেলে। এখানে তাদের মাঝে দস্তাদস্তি হয়। এক সময় মধু সিধুকে গান পয়েন্ট করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই ডিএসপিরা ওই মহিলার ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেছে। তখন এক এসআই তাকে জানায় যে মহিলাটি খুন হয়েছে তার নাম অমৃতা। সে একজন স্কুল শিক্ষিকা ছিলেন, আর তার স্বামী হলো পঞ্চিরাই স্টেশনের অফিসার মধুমান্না। তাছাড়া তাদের কথোপকথন থেকে বোঝা যাচ্ছে তাদের মাঝে দাম্পত্য জীবন নিয়ে কোলাহল চলছিল। সিন আবার চলে যায় মধুদের কাছে। দেখা যায় তারা টেবিলের দুপাশে দুজন বসে আছে। এখানে সিধু জানতে চায় বাহিরে ওই কাটা হাতটি কোথা থেকে এসেছে। এর উত্তরে মধু বলে, আমি কাউকেই খুন করিনি, এবং এও বলে যে ওই কাটা হাতটি তার স্ত্রী অমৃতার। এটা শুনে সিধু বেশ চমকে যায়। তখন মধু বলে, অমৃতার সাথে তার বিয়ে হওয়ার পর সে খেয়াল করে তার সেক্সুয়াল প্রবলেম রয়েছে, তার মেশিনটি স্টার্ট হতো না। এর জন্য সে অনেক ডাক্তারও দেখিয়েছে, কিন্তু সে কিছুতে তার পুরুষত্বহীনতা দূর করতে পারছিল না। আর যার ফলস্বরূপ তার স্ত্রী অমৃতা পরকীয়াতে জড়িয়ে পড়ে। মধু এসব সবকিছুই জানতো, কিন্তু অমৃতার কথা চিন্তা করে তাকে কিছুই বলতো না। কিন্তু একদিন ঘটলো এক ভয়ানক ঘটনা। ছুটিতে মধু বাসায় ফিরে দেখে অমৃতা আত্মহত্যা করেছে। স্ত্রীর মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়ে মধু। সেদিন সে অমৃতার লেখা একটি সুইসাইড নোটও পায়, যাতে লেখা ছিল, আমি একটি ভুল করে ফেলেছি, আমি প্রেগনেন্ট, আমি তোমাকে অনেক কষ্টও দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আর ঠকাতে পারবো না। এই বিষয়টা মধুকে আরো কষ্ট দেয় সেদিন, কারণ যার দ্বারা অমৃতা প্রেগনেন্ট হয়েছে সে হয়তো তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর মধু অমৃতার ফোন ঘেটে ওই লোকটি সম্পর্কে জেনে যায় যে বিশ্বাসঘাতকতা করেছে, এবং তার থেকে বদলা নেওয়ার জন্য মধু তার মৃত স্ত্রীকে একটি ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে। সে সবগুলো টুকরো বিভিন্ন জায়গায় ফেলে দিলেও একটি টুকরো রেখে দেয়। এইসব শুনে সিধু জানতে চায় মধু ওই বিশ্বাসঘাতক ওই টুকরো দিয়ে ঠিক কি করেছে। তখন মধু বলে, আমার স্ত্রীর সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে আমি তাকে আমার স্ত্রীর মাংসই খেতে দিয়েছি। তখনই সিধু বমি করতে শুরু করে, আর মধুকে দেখা যায় সিধুকে গান পয়েন্ট করে ফেলে। আর এর জন্যই মুভির শুরুতে মধু গরুর মাংস খায়নি, কারণ সেটা ছিল তার স্ত্রীর মাংস। সিন আবারও চলে যায় ডিএসপির অফিসে। ডিএসপির কাছে অমৃতার ফোন নিয়ে আসা হয়। সেখান থেকে জানা যায় পঞ্চিরাই স্টেশনের আরেক অফিসার সিধুর সাথে অমৃতার অ্যাফেয়ার ছিল, এবং অমৃতা প্রেগনেন্ট হয়ে গেলে সিধু সেটা অস্বীকারও করে। এতে পুলিশ ধারণা করে সিধুই হয়তো অমৃতাকে খুন করেছে। এরপর এসআইরা পঞ্চিরাই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে মধু সিধুকে বাহিরে কাটা তারের সাথে বেঁধে রাখে। আসলে মধুর প্ল্যান ছিল জ্বরে তারের সাথে টাওয়ারে বজ্রপাত হলে সিধু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবে। সিধু তখন বলছিল, আমাকে এভাবে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। মধু বলে, তোকে তো মরতেই হবে, তুই আমার স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, যার জন্য সে আত্মহত্যা করেছে। অন্যদিকে এসআইদের গাড়িটি দেখা যায় ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি ও বজ্রপাতের কারণে তারা এক জায়গায় থেমে যায়। একটু পর তারা দেখে মধু ঝড় বৃষ্টিতে দৌড়ে গাড়িটির দিকে আসছে। মধু সবাইকে বলতে থাকে যে তাকে বাঁচাও, তাকে বাঁচাও, সিধুর উপর বজ্রপাত হয়েছে। এরপর তারা স্টেশনের সামনে চলে আসে। তারা এগিয়ে গিয়ে দেখে সিধু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরে পড়ে যাচ্ছে। এরপর সকালবেলা এসআই এসে মধুকে বলে, তোমার ওপর অনেক দখল গেছে, যাও বাসায় গিয়ে রেস্ট নাও। মধু ভিতর থেকে তার জিনিসপত্র নিতে গেলে এসআই দেখে মধুর শার্টটি পিছন দিকে ছেঁড়া রয়েছে। এরপর এসআই সিধুর লাশের কাছে গিয়ে দেখে কাটা তারের বেড়ায় মধুর শার্টের ছেঁড়া কাপড়টি লেগে রয়েছে। এসআই এর এতে একটু সন্দেহ হয়। সে ওই ছেঁড়া টুকরোটি হাতে নিয়ে মধুর দিকে যেতে থাকে। অন্যদিকে মধু তার জিনিসপত্র নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন এসআই এর কাছে ডিএসপি ফোন করলে এসআই বলে, এখানে গতকাল একটি বজ্রপাতে আমাদের সাসপেক্ট কাম অফিসার সিধু মারা গেছে, এবং এখানে আমরা সন্দেহজনক কিছুই পাইনি। এটা বলেই মধুর শার্টের ছেঁড়া টুকরোটি ফেলে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এসআই মধুকে যে কারণে ছেড়ে দিয়েছে তা হলো এসআই এর স্ত্রীও তার ড্রাইভারকে নিয়ে পালিয়ে গিয়েছিল এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে তো তাদেরকে শাস্তি দিতে পারেনি, তাই সে মধুকে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।